নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 2026 সালের শিউরি উৎসবের উদ্বোধন। কম্বল বিতরণ খয়রাশোলের 5 রাতে। মহা সমারোহে পালিত হলো হযরত আলীর জন্মদিবস। এবার সংবাদ বিস্তারিত। গতকাল শুক্রবার 2রা জানুয়ারি সিউড়ি পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে উদ্বোধন হলো 2026 সিউড়ি উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডিএর চেয়ারম্যান তথা কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা সহ সিউড়িবাসী। স্বাগত ভাষণ রেখে সিউড়ি উৎসবের উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল। কি সুন্দর ছন্দবন আলোকের ঝর্ণা ধারা সত্যি সিউড়ি কাউন্সিলর এবং চেয়ারম্যানরা খুব ফাইন সাজিয়েছে এবং এবারে করবো না বলছিল, আমি জোর করে তোকে বললাম কেন সিউড়ি উৎসব করবি না, কর, মানুষ তোর সঙ্গে আছে। বলছি সিউড়ি শহর নিয়ে বারবার প্রশ্ন ওঠে রাস্তাঘাট নিয়ে, যেখানে রাস্তা এখন তো ধরুন আজকে ধরুন ম্যাক্সিমাম কাজ 19 কোটি টাকার কাজ চলছে, এরপরও আবার যদি কেউ বদনাম দেয় তাহলে দুঃখের ব্যাপার। আর কিছু 19 কোটি টাকার কাজ চলছে, কত 19 কোটি টাকার কাজ চলছে, তাহলে এবার এরপরে যদি কেউ কিছু বলে ভাগ্যের দোষ আমাদের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। চলছে পৌষ মাস, বীরভূম জেলা জুড়ে যাকে শীত পড়েছে। খয়রাশোল ব্লক এলাকা মূলত কৃষির উপর নির্ভরশীল। স্মরণ সভায় বক্তারা বলেন, খয়রাশোল এলাকার মানুষ চাষের উপর নির্ভরশীল। ধান চাষ পরবর্তীতে খেটে খাওয়া মানুষদের কাজ তেমন নেই। 100 দিনের কাজও বন্ধ। ইচ্ছে থাকলেও আর্থিক অনটনের কারণে সবার পক্ষে শীতবস্ত্র বা কম্বল কেনা সম্ভব হয়নি। সেই সব খেটে খাওয়া মানুষদের কথা ভেবে গতকাল শুক্রবার 2রা জানুয়ারি বিকেলে প্রয়াত অমৃতলাল জমাদারের স্মরণ সভায় পাঁজরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির উপস্থিতিতে পাঁজরা গ্রাম পঞ্চায়েত এলাকার 3 শতাধিক খেটে খাওয়া মানুষদের বিতরণের জন্য বুথ সভাপতিদের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হলো। প্রচণ্ড শীতের মরশুমে কম্বল বিতরণ করতে পেরে স্বভাবতই বেজায় খুশি উদ্যোক্তারা। কম্বল বিতরণের পূর্বে প্রয়াত অমৃতলাল জমাদারের আবক্ষ মূর্তিতে মাল্য পুষ্পার্ঘ্য নিবেদন পরবর্তীতে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ও প্রয়াত অমৃতলাল জমাদারের স্মৃতিচারণা করা হয়। উপস্থিত ছিলেন পাঁজরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কিশোর মণ্ডল, সভাপতি সৌগত মুখার্জি, ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন, উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দে, তৃণমূল নেতা রজত মুখার্জি, তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি সহ খেটে খাওয়া মানুষেরা, দলীয় কর্মীরা, গ্রামের সাধারণ পুরুষ ও মহিলারা। আমাদের খয়রাশোল এলাকা সাধারণত খুব খেটে খাওয়া মানুষদের, শ্রমিকদের বসবাস। তাই আমরা পাঁচরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা শীতবস্ত্র 300 শতাধিকের মতো শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছি এবং আমরা বিতরণ করেও দিয়েছি। তাতে মানুষরা খুব খুশি হলো এবং শান্তিভাবে সব বাড়ি গেল। 100 দিনে কাজও বন্ধ, মানুষের হাতে এখন কোনো টাকা পয়সা নেই, তাই মানুষকে, দুস্থ মানুষকে এবং শ্রমিক খেটে খাওয়া মানুষদেরকে আমরা কম্বল বিতরণ করলাম। অমৃত জমাদারের স্মৃতির উদ্দেশ্যে আমরা 300 শতাধিক কম্বল বিতরণ করলাম। আমার নাম কিশোর মণ্ডল, পাঁজরা অঞ্চল চেয়ারম্যান। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। গতকাল 2রা জানুয়ারি 2026 শুক্রবার দিবাগত রাতে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী 13ই রজব সারা বিশ্বে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলাদত শরীফ অর্থাৎ জন্মদিবস মহাসমারোহে উদযাপিত হয়। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়ার কাদেরিয়া মসজিদ ও তৎসংলগ্ন কাদেরিয়া খানকাহে শরীফের অনুষ্ঠানে প্রচুর ভক্তের আগমন ঘটে। এখানেই রয়েছে গাউসে সানি পার্ক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরির পবিত্র মাজার শরীফ।
তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের 29তম এবং হজরত আলী আলাইহি সালামের 28তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি পিতার সঙ্গে হিন্দুস্তানে তশরিফ এনেছিলেন। তিনি মঙ্গলকোটে রয়ে যান আর তার ভাই কুতুবে বাড়ি পাক চলে যান বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জে। পরবর্তীকালে তাদের বংশধররা মেদিনীপুরে চলে আসেন। তাদেরই পপুত্র মেদিনীপুরের মাওলা পার্ক। এখানে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এখানকার অনুষ্ঠান ছাড়াও সিলসিলা ও কাদেরিয়া, রাজ জাকিয়া, মুস্তার সিদিয়ার সমস্ত মসজিদ ও খানকা শরীফে এই বিশেষ দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানগুলি হজরত আলী আলাইহিস সালামের 35তম এবং রসুল পাকের 36তম বংশধর সিলসিলা এক কাদেরিয়ার বর্তমান সাজ্জানশীল হজরত সৈয়দ শাহ ইয়ান সুর আলী আল কাদেরি আল বাগদাদি পাকের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। কাজী আমরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।